তামিম ইকবাল অধ্যায়ের অবসান তো হলো। এবার কি তবে সাকিব আল হাসান? অবস্থা দৃষ্টি সেটাই মনে হচ্ছে। বোলিং অ্যাকশন নিয়ে জটিলতায় আগামীকাল ঘোষণা হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির 15 জনের দলে তার না থাকাটা একরকম নিশ্চিত। সে ক্ষেত্রে প্রশ্নটা আসেই তামিমের মতো সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারও কি এখানেই শেষ? কাল রাত পর্যন্ত যা খবর, সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নিয়ে কোনো ইতিবাচক খবর পায়নি বিসিবি। এটাও বোঝা যাচ্ছে যে দল ঘোষণার আগে সেরকম কোনো খবর আসার সম্ভাবনাও নেই। এদিকে বিসিবি মনে করে না যে শুধু ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে খেলার মতো অবস্থায় আছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাই সাকিব থাকছেন না বলে নিশ্চিত করেছে বিসিবির একাধিক সংশ্লিষ্ট সূত্র। তাতে অবশ্য অকুল পাথারে পড়ে যাচ্ছে না গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি। কারণ এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা শুরু থেকে কমই ছিল। নির্বাচকেরা তাই অনেকটা সেভাবেই দল গুছিয়ে রেখেছেন। সাকিব, তামিম খেললে তখন তাতে কাটছাটের প্রশ্ন আসত। তবে হ্যাঁ, ওপেনিংয়ে তামিমের অভিজ্ঞতা আর অলরাউন্ডার সাকিবের একের ভেতর দুই সত্তাকে তো মিস করবেই বাংলাদেশ। গত সেপ্টেম্বরে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে সমারসেটের বিপক্ষে ম্যাচে। টন্টনের সে ম্যাচে 111 রানে হেরে গিয়েছিল সাকিবের দল সারে। কিন্তু দুই ইনিংসে 63 ওভার বোলিং করে সাকিব নিয়েছিলেন 9 উইকেট। ম্যাচের প্রায় 2 মাস পর জানা যায়, ওই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। 2রা ডিসেম্বর বার্মিংহামের অদূরে লাফোরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। 10ই ডিসেম্বর আসা ফলাফলে জানা যায়, তার অ্যাকশন অবৈধ। অ্যাকশন নিয়ে কাজ করে 21শে ডিসেম্বর আবার পরীক্ষা দেন চেন্নাইয়ে। ফলাফল নেতিবাচক আসে এবারও। এরপর আর সাকিব বোলিং অ্যাকশনে কোনো পরীক্ষা দিয়েছেন বলে বিশ্বাসযোগ্যভাবে জানা যায়নি। দুবার অকৃতকার্য হওয়ায় সেটি দিলেও তিনি দেবেন আরও ভালো প্রস্তুতি নিয়ে। এ বিষয়ে সাকিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে আছেন বলে জানা গেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, আইসিসির কোনো অনুমোদিত কেন্দ্র থেকে বোলিং অ্যাকশনের বৈধতার ছাড়পত্র না পেলে সাকিব দেশের ঘরোয়া ক্রিকেট ছাড়া কোথাও বোলিং করতে পারবেন না। এ অবস্থায় সাকিবকে শুধু ব্যাটসম্যান হিসেবে দলে নেওয়া হবে কিনা, সেটা একটা প্রশ্ন ছিল। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কোনো রকম অনিশ্চয়তা রাখার পক্ষে নয় বিসিবি। আগামী 19শে ফেব্রুয়ারি শুরু হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে 20শে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে 24 ও 27শে ফেব্রুয়ারি পরের দুই ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। 12 জানুয়ারির মধ্যে ঘোষিত দলে যেহেতু 12ই ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তনের সুযোগ আছে, নির্বাচকেরা আপাতত সাকিবকে ছাড়াই দল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। মাঝের সময়টাতে আবার পরীক্ষা দিয়ে যদি সাকিব অ্যাকশনের বৈধতা পান, তাহলেই কেবল সুযোগ হতে পারে তার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢোকার।